মাঝে যান, তাদেরকে এই আইনের প্রতি প্রস্তাব দেন, এই আইনের প্রতি অনুস্বাক্ষর সংগ্রহ করেন, সমর্থন আদায় করেন, আমরা আইন পাস করাবো। আমরা সেই মতে আপনারা সংগঠকরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, মানুষের কাছ থেকে অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন, সমর্থন আদায় করেছেন। এই কৃতজ্ঞতা বাংলাদেশের নেতৃবৃন্দকে স্বীকার করতে হবে, যাদের রক্ত ঘামে এই দেশের অর্থনীতি চলে, মানুষের জীবন ব্যবস্থা চলে, খাদ্য উৎপাদন হয়, শিল্পের শ্রম বিনিয়োগের শিল্পের যে উৎপাদন ব্যবস্থা টিকে থাকে, সেই সকল মানুষের শ্রমে ঘামে তৈরি অর্থ এক শ্রেণীর দুর্নীতিবাজেরা লুটপাট করে বিদেশে নিয়ে যাবে, পাচার করবে, দেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা প্রতিষ্ঠিত করবে। এই জন্য মানুষ ৭১ মুক্তিযুদ্ধে যখন জীবন দেয় না, ২০২৪ সালের জুলাই আগস্টেও জীবন দেয়নি। আমরা জুলাই আগস্টে যারা গণঅভ্যুত্থান ছাত্র জনতারা ঘটিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা অন্তত পক্ষে একটি দুর্নীতিবাদ সরকারকে হটাতে সমর্থ হয়েছিলেন। আমরা এই আন্দোলন ২০২১ থেকে করছি, এই কাজটি আমরা বিগত সরকারের সময়ও আমাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছিল। রংপুর, নীলফামারী সহ সেই সুনামগঞ্জ, সিলেটের সহ ৪টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় চার্জ গঠন করতে পারে না, অথচ আমাদের মামলা থেকে অব্যাহতি দেয় না। আবার আরেকটি দুঃখজনক ঘটনা ঘটল ২৫শে নভেম্বর। আমরা কি করতে এসেছিলাম? আপনারা কি করতে এসেছিলেন? আপনারা কি সরকার ঘটানোর জন্য এসেছিলেন? আপনারা কি সরকারকে অব্যাহতি দেওয়ার জন্য এসেছিলেন? আমরা এসেছিলাম, আপনারা এসেছিলেন কি জন্য? একটি আইন পাস করার জন্য। যে আইনটি পাস হলে সেই বিদেশে পাচারকৃত, দেশের মধ্যে পঞ্জীবিত থাকা অর্থ উদ্ধার হবে এবং সেই অর্থ আপনাদের জনগণের, রাষ্ট্রের মালিক, কৃষক, শ্রমিক, হকার, বেকার যারা পুঁজি শূন্য রয়েছেন, যাদের হাতে টাকা পয়সা নাই, তারা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পুঁজি নিয়ে আপনারা কি করবেন? ব্যবসা বাণিজ্য করবেন, ছোট ছোট বিনিয়োগ করবেন, উদ্যোক্তা হবেন, আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে। দেশের কোটি কোটি মানুষের যদি অর্থনৈতিক উন্নতি হয়, তাহলে বাংলাদেশের উন্নতি হবে। আর যদি দিন দিন আমাদের রক্ত শুষে ওই কিছু মানুষ ধনী হবে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা সম্পদ বানাবে, বিদেশে পাচার, আমরা পজিশন হয়ে থাকবো, এটি বাংলাদেশের চিত্র হতে পারে না। সেই কারণে আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানিয়েছিলাম, আপনারা অবৈধ অর্থ উদ্ধার ও পুনর্মুখী বিনিয়োগ জাতীয় সংস্থা এই আইন শিরোনামে আইনটি প্রণয়ন করুন। সে আইনের বিশেষত্ব কি ছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন।